আসসালামু আলাইকুম। জরুরি একটা কাজে গুলশানের দিক গিয়েছিলাম আর কি। রাত্রিবেলা ঢাকা শহরে গাড়ি চালাতে মজাই লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে আর কি। তো কাজ শেষ করলাম, কাজ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। কয়েকদিন ধরে শরীরটা ভালো না, ঠান্ডা। আহ, এত রাত্রে একা গাড়ি চালানোটা ঠিক হচ্ছে না, কারণ এমনি ঠান্ডা ছাড়তেছে না। তার উপর আবার বাতাস, দেখা যায় যে বুকে লাগে, ঠান্ডাটা আরো বোঝা যায়। লাগলে তো কিছু করার নাই, বাসায় তো যাওয়া লাগবে। ঢাকা শহর শুক্রবার অনুযায়ী মনে হচ্ছে না যে ঢাকা শহর, কারণ অন্যান্য দিনের তুলনায় যে পরিমাণ গাড়ি ঘোড়া থাকে আজকে ওই পরিমাণই গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে আর কি। রাত বাজে 8:50, 9টায়। তো এখনো যে পরিমাণ গাড়ি ঘোড়া, মনে হচ্ছে না যে আজকে শুক্রবার আর কি। রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ। এখন আছি জাহাঙ্গীর পার করলাম আর কি। এখন বাইপাসে যাবো, যেহেতু আমি করি। তো গ্রাম ফেলা আসলাম, আমার সামনে দেখতেছি আর এক গ্রাম। এটা এই রাস্তাটারে শ্যামলী লিঙ্ক রোড না কি যেন বলে, যাই হোক নামটা আমি জানি না, কিন্তু টুকটাক যাওয়া আসা আছে আর কি মোটামুটি। ওই দিক দিয়ে যদি আমি বিজয় সরণি হয়ে যাইতাম, সেক্ষেত্রে অনেকটা জামের মধ্যে পড়তাম আর কি। যার কারণে দেখেন ওই রাস্তায় কি পরিমাণ জাম। আমি যাবো এইদিকে আগারগাঁও, আমি ওই রাস্তায় আমার যাওয়ার কোনো মানে আছে না। বাবা গো, জামের সাইজ না আর কিছু। তারটা আমি এদিকে চলে আসি, ভালো হয়েছে। বিজয় সরণি সিগন্যাল শ্যামলী লিঙ্ক রোড হয়ে শ্যামলের দিকে যাচ্ছে আর কি। বাচ্চাদের তো মিরপুরের দিকে, অর্থাৎ দারুসালাম এদিক দিয়ে যাইতে হবে আর কি। তবে এই রাস্তাটা মাঝে মধ্যে একটু খানাখন্দ আছে, ভাঙ্গা আছে। নতুন যারা আসবেন একটু দেখে শুনে চালাবেন, কারণ এই রাস্তায় দেখা যায় ম্যাক্সিমাম গাড়ি যদি ফাঁকা পায় সবসময় টানের উপর থাকে। সব গাড়ি, যে গাড়ি হোক নাকি, আমার গাড়ি যদি থাকে টানের উপর থাকে। কিন্তু ওই মাঝখানে দেখা যায় যে ওই একটু ছোটখাটো অ্যালার্জি, চটলা না, এই ফাঁকা গ্যাপ। সেম ভাবে মনে করেন আমার জরিমানা গেছে আর কি। আমি তো সিগন্যাল ছাড়ছিল, আমি ভবায় একটা টান দিয়েছিলাম এদিকে যাওয়ার জন্য। আগে তো আত্মনগর অফিস করছি, দেখা যাচ্ছে যে এদিকে যাওয়া আসা করছি। এই ঠিক এই যে এই সাইডে এই ডান পাশের গ্যাপে একটা পানি আছে, খানাখন্দ আছে। আমি তো প্রথম দিকে যখন আমি ঢাকা শহরে আসলাম, তখন তারা লোকেশন চিনি না, দেখা যায় যে ম্যাপ ইউজ করে যাতায়াত করা লাগছে না। আমি সেই সূত্রে গাড়ির স্ট্যান্ডের সাথে একটা মোবাইল রাখার স্ট্যান্ড আছে, ওইখানে রেখে আমি টান দিয়েছি বাবা সিগন্যাল তাহলে। আর টানের কারণে ওই গাছের মধ্যে একটা বাড়ি খায় আর কি। বাড়ি খায় আমার ফোনটা আর কি ঠাস করে পড়ে গেল, পড়ে যায় পিছন থেকে আর একটা মাইক ওইটা তুলে দিল দিয়ে একদম শুধু মাথার বোর্ডটা বাইরে থাকলো আর সব কিছু চুরমার। এখন আসলাম এই যে বছর দেখতেছি কিন্তু আগার গাঁদা বেরোও না, কারণ আগার গাঁদা যদি বেরোয় আবার আমার ওইটা ইউটার নেওয়ার জন্য সুরত দিকে আসা লাগবে। আর আমি যদি এই দিকটা ছোড়ার দিক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরটা ঢুকি, সেই ক্ষেত্রে আমি একদম কৃষি বিদ্যুৎ যদি ওই সামনে একটা গ্যাপ আছে, যদি সার্ভেন না থাকে সেক্ষেত্রে আমি ওই দিক দিয়ে পার হয়ে যেতে পারবো। ভিড়ের সময় দেখা যায়, অনেক গ্রামের সময় দেখা যায় যে দিক দিয়ে গেলে এই রং ধরে আর কি। আর যদি ফাঁকা না থাকে, সার্ভেন না থাকে, তাহলে এইগুলি নর্মালি পার হওয়া যায় আর কি। দেখলাম অত ঘোর আছে এই দিক দিয়ে, ইউটার নিয়ে নেওয়ার জন্য ঘুরা আসাচ্ছে এই দিক দিয়ে বার হয়ে ছোড়ার সামনে দিয়ে, মেডিকেলের সামনে দিয়ে সোজা বের হয়ে চলে বাসায় যায়।
ওটাই ভালো হবে নি। তাহলে আবার আগে সিগন্যালের জন্য আবার দাঁড়াও, আবার আমরা ইউটার্নের জন্য ব্যাগে আইছো, আবার এই যে মাঝখানে একটা সিগন্যাল আছে, কি দরকার আছে এত সিগন্যাল আবার কাম করার? তারপরে সিগন্যাল ছাড়া যেত। এখন টুকটাক মোটামুটি রাস্তাঘাট চিনি, চেষ্টা করি। আগে তো রাস্তাঘাট চিনি নাই, দেখা গেছে যে এই বাইপাস বাইপাস অত বুঝি নাই, সোজা রাস্তায় গ্রামের মধ্যে করে বসে থাকা লাগছে, সিগন্যালে করে বসে থাকা লাগছে। ঢাকা শহরের রাতের অবস্থা একদম নীরব। এই নীরব নীরব শহরটাই দিনের বেলা কি একটা অবস্থা, যা বলার মতো না। হ্যাঁ, সম্পূর্ণই হাসিং আর কি। নিস্তব্ধ। হো, আমি মনে হয় রং রাস্তায় আইলাম। হম, রাস্তার লেন ভুল করে ফালাইছি। কথার তালে তালে কি হলো, যে লাউ সেই কত, ওটাতে সোজা যাওয়া লাগছিল, সোজা যাওয়া সড়ক তো আমি এই আগার গায়ে রাস্তায় উঠবো, কেমনটা লাগে। শীতকাল ছেলেদের ইমোশনের জায়গা, ব্যাডমিন্টন খেলার। আহ, আহ, ওই জীবন আর নাই। টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে শৈশবটাই হারা ফেলাইছি, আর কি কব। কি হলো, এক কথা তালে তালে খেয়াল করি নাই, খেয়াল না করে যে বাসটা খাইলাম আর কি। ওই ভাবে ভাবে একটা গ্যাপ আসলো, ওই গ্যাপটা যদি ঢুকে যেতাম তা হইতো, সোজা মাইরা দিছি। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে, খারাপ হয় নাই। আমার 20 মিনিটের একটা ভিডিও লাগবে ইউটিউবের জন্য, তো এই চান্সের সময়টাও হবে নি। যাই ধীরে ধীরে টুকটুক করে এই দিক দিয়ে যাওয়া যাবো। 60 ফিট দিয়ে যদি যাই সরাসরি বাড়িতে ঢুকতে পারবো, কিন্তু 60 ফিট দিয়ে আমার বেশি ঘোরা ঘোরা কি কপালে ওই রিক্সা রিক্সা দরকার নাই। তারপরে আগে দিয়ে যাই, তাহলে ঘোরা না হয়, রিল্যাক্সে যাওয়া যাবে। কোথা কাম হাঁটছে, খালি ঘুম লাগতেছে। এ গাড়ি যখন সমস্যা হয় তখন তো দিক দিয়ে সমস্যা হয়। গাড়ির দুনিয়ার সমস্যা সব একবারে ঘিরে ধরছে আর কি। আসলে একটা টাকা গাড়ি ছাড়বো না নিজে চলবো আর কি। আল্লাহ, এটা হলে আগারগাঁও শিশু হাসপাতাল, সরি শিশু হাসপাতাল না, চক্ষু হাসপাতাল। আর শিশু হাসপাতাল হাতের বামে আর কি, ওই একই হলে পঙ্গু হাসপাতাল আর শিশু হাসপাতাল একসাথে। অ্যাম্বুলেন্স থাকার কারণ বুঝতে পারতেছেন খুব ভালোভাবে, যে অ্যাম্বুলেন্স গুলো কিসের জন্য থাকে। আহ, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু মেলা, তিনটা একসাথে, তার লাগে অ্যাম্বুলেন্স গুলো থাকে আর কি। আর ডান পাশে যে দেখলেন ওটা হলো আগারগাঁও চক্ষু হাসপাতাল। এই এখন আসলাম হলো কেমন নিচ্ছে, ওই ঘুরে ঘুরে একই কথা, যেই লাউ সেই কদু, সেই এখানের জন্য এখন আবার একটু দেওয়া লাগবে, কিছু করার নাই, একটু ভুল করে ফেলাইছি। ধীরে ধীরে ইউটার্নের জন্য যাই, কিন্তু এই রাস্তায় তো হেলমেট নাউনটা না, এটা যে ভুলটা করছি ক্যামেরা ধরে রেখে একটু টাফই হচ্ছে আর কি। তবে হেলমেট নাউনটা থাকলে এত সমস্যা হয় চলবে। হেলমেট নাউনটা আনছি, কিন্তু ফোন দিয়ে বাঁধাবো বা ক্যামেরা বাঁধাবো ওই জিনিসটা আনি না, কারণ আমি ইউটার্নটা নিয়ে নিই। আল্লাহ 30টা দিন নিয়ে দেখে যান থাকে এনে যাইতে এখন ইউটার্ন নিতে এই জায়গায়, তারপরে জানের শেষ নয়। যদি না আগে এই রাস্তায় ইউটার্ন আছে তাইলে এক কথা, ইউটার্নের জন্য দাম লাগে।